ভালোবাসা রইলো সবার জন্য। আজ সপ্তাহের ১ম দিন ভাবলাম একটু Facebook নিয়ে একটু কথা বলি। শো আপ নিয়ে। আ আপনার পারফরম্যান্স ভালো, আপনার ইনকাম হচ্ছে ভালো। সেই ক্ষেত্রে আপনি করছেন একটু শো আপ করছেন যে আমার এত ইনকাম হলো, এত ইনকাম হলো। অবশ্যই শো আপ করবেন না কেন? এটা পজিটিভ আছে, নেগেটিভ দিকটাও আছে। কিন্তু আমাদের দেশে আসলে নেগেটিভ দিকটা আসলে বেশি কাজ করে। এই ক্ষেত্রে শো অফ এর বিষয়টা একটু সতর্কতার সাথে আপনাদেরকে শো অফ টা করতে হবে। আ বেলাল ভাইয়েরটা তো জানেন আসলে তার আইডিয়া এখন মোটামুটি উম পাওয়া যাচ্ছে না। রিকভার করার জন্য সে চেষ্টা চালাচ্ছে। এখন শো অফ কেন করছেন? বা কেন আমি শো অফ করব না? দুটো। কেন করছেন? আপনি দেখাতে চাচ্ছেন অন্যকে যে আমার এত ইনকাম হয়েছে এই মাসে। আর কেন করবেন না? এটা দেখালে আসলে হয় কি অনেকে ওঁত পেতে থাকে যে আপনার ফ্রেন্ড না, ফলোয়ার না কিন্তু সে আপনার হ্যাকার। সে ওখানে চুপ করে বসে থাকে যে আসলে কার আইডিতে কেমন ইনকাম হচ্ছে, সে শো অফ করে কিনা। তখন সে একটা আলাদা একটা দৃষ্টি কটু দৃষ্টিতে আপনার আইডিটা দেখে এবং সে চান্সে থাকে যে আপনার আইডিটাকে নেয়া যায় কিনা। এজন্য শো অফ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করাই বেটার আমার মনে হয়। আর আপনার পারফরম্যান্স তো আপনার কাছে, তাই না? আপনার ইনকাম আপনার কাছে, এটা আপনার কাছেই থাকুক না কেন? অন্তত নিজের স্বার্থে। এখন আ বলবেন যে, "ভাই আমি এত কষ্ট করে করছি, আমি যে এত ইনকাম করব, আমার যে এত সামনের মাসে এত পেমেন্ট আসবে, কেন আমি শো অফ করব না?" ওই যে শো অফ করতে গেলে হয়তোবা আপনার হিতে বিপরীত হতে পারে। হয়তোবা আপনার দিন শেষে হয়তোবা আইডিটা আপনার নাও থাকতে পারে। এজন্য অন্তত নিজের দিকে তাকিয়ে নিজের কষ্টটাকে আসলে মূল্যায়ন করে আসলে আমার মনে হয় এখানে শো অফ না করাই বেটার। আর বিশেষ করে আপনারা এদিকে একটু সচেতন হবেন যে এই মাসটা যারা এখনো কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, একটু কষ্ট করে অ্যাম একটু অ্যাটেনশন দেন। নিজেকে একটু সেভাবে তৈরি করুন। বেশি, বেশি ছবি পোস্ট করুন। বেশি, বেশি যেই ছবি থেকে আসলে কিছু আ বোঝার আছে, শেখার আছে। শুধু ছবি দিলে হবে না, ছবির সাবজেক্টটা যেন একটু ইউনিক হয়, সাবজেক্টটা যেন একটু আলাদা হয়। তাহলে দেখবেন যে আপনার ছবিটা কিন্তু র‍্যাংকিং এ চলে আসবে। এসইও অনুযায়ী কাজ করতে হবে। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজিং যেটা হলো আসলে হ্যাশট্যাগটা কেমন হ্যাশট্যাগ হচ্ছে, ট্রেন্ডিং বিষয়টা কি বিষয় হচ্ছে। আম সবাই যেরকম ছবি দিয়েছে তার চেয়ে একটু আলাদা একটু ছবি দিলেই আসলে সেটা কিন্তু আপনার ছবিটার জায়গা দখল করে নেবে। সবাই যেটা বলতেছে আপনি একটু ঘুরায়ে বলেন, আপনি একটু আলাদাভাবে বলেন। তখন দেখবেন যে দিন শেষে কিন্তু আপনার ওটাই কিন্তু আ আসলে জায়গা দখল করে নিচ্ছে সবার মাঝে। এইজন্য আ যে মূল যে ভিডিওটা আসলে শো অফ করা বিষয় নিয়ে শো অফ না করাই বেটার। আপনি আপনার মতন কাজ করে যান। ইনশাল্লাহ আ দিন শেষে কিন্তু আপনি হাসবেন। আর যদি শো অফ করেন, একটু যদি নিজেকে একটু সেভাবে ফোকাস করার চেষ্টা করেন যে আমি এত ইনকাম করছি, তাহলে দিন শেষে কিন্তু আপনাকে কাঁদতে হবে। এই ছিল শো অফ নিয়ে কিছু কথা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আ আর যেখান থেকে আসলে আমরা আমাদের মতো কাজ করব। আপনি আপনার মতন কাজ করবেন। যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি রাইট ওয়ে তে আছেন। এটাই ছিল ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।